বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসা সেটা হলো সংবাদ মাধ্যম। মোদি জামানায় সংবাদ মাধ্যম, আপনারা জানেন, ভারতীয় গণতন্ত্রে সংবাদ মাধ্যম একটা স্তম্ভের মতো। সেই স্তম্ভ আজ বিপন্ন। 2014 লোকসভা নির্বাচনের আগে আপনারা সংবাদ মাধ্যম দেখেছেন, আমরাও সংবাদ মাধ্যম দেখেছি। কি বলুন তো, সংবাদ মাধ্যম কি এরকম ছিল? সরকার যেটা বলবে সেটাকেই সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করবে। আপনার সরকারের মুখপাত্র, শাসক দলের মুখপাত্র যেটা বলবে সেটাই সংবাদ মাধ্যম বলবে? এটা কখনো হয়? সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে শাসকের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে, জনগণের সামনে তুলে ধরা। আমরা কি লক্ষ্য করছি? 2014 লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার এবং বিজেপির নেতারা চিন্তা ভাবনা করলেন, বর্তমান এই সংবাদ মাধ্যমের যুগে মানুষকে যদি ভুল পথে পরিচালিত না করা যায়, বিজেপি সরকারের যা নীতি, 2019 লোকসভা নির্বাচনে হয়তো বিজেপি ক্ষমতায় থেকে চলে যাবে। তাই তাদের প্রথম কাজ ছিল সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা। তারা কি করলেন? প্রত্যেকটা প্রিন্ট মিডিয়া, প্রত্যেকটা নিউজ ইলেকট্রনিক্স মিডিয়া, প্রত্যেকটা মিডিয়াকে দুরকম পদ্ধতিতে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেন। কেমন? যে সমস্ত মিডিয়া সরকারের কথা শুনলো, তারা উপঢৌকন নিয়ে সরকারের কথা জনগণকে জানাতে লাগলো। সরকার যেটা করেনি সেটাও জনগণকে জানাতে লাগলো। সরকারের কোনো ভুল মিডিয়া আর খুঁজে পাচ্ছে না। একই অবস্থা দেশের। খুব কিঞ্চিত 1% সাংবাদিক বন্ধুরা, যারা বিক্রি হয়নি, যারা উপঢৌকন নেয়নি, সেই সমস্ত সাংবাদিকরা সরকারের বিরুদ্ধে প্রিন্ট মিডিয়াতে কখনো কখনো এক আধটা চ্যানেলে তারা তাদের বক্তব্য জানাতে লাগলো, সরকারের বিরুদ্ধে ভুলগুলো মানুষকে জানাতে লাগলো। তাদের কি হলো আপনারা জানেন তো? 2019-এর 2017 গৌরী লঙ্কের সাংবাদিক হত্যা হয়ে গেলেন। কেন? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে কথা বলেছিলেন। আমরা জানি সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য অনেক আইন প্রয়োগ করেন। ভারতবর্ষের সার্বভৌমত্বের নাম দিয়ে, ভারতবর্ষের নিরাপত্তার নাম দোহাই দিয়ে সাংবাদিকদের নিয়ন্ত্রণ করেন। আপনারা জানেন গত 3 দিন আগে ছত্তিশগড়ে 120 কোটি টাকার উপরে একটা দুর্নীতি প্রকাশ্যে নিয়ে আসায় এক সাংবাদিক হত্যা হয়েছে। তার সেপটিক ট্যাঙ্কে তার মৃতদেহ পাওয়া গেছে। আপনারা জানেন এই সমস্ত কারণে ভারতীয়, এই মোদি জামানায় ভারতীয় মিডিয়া সারা বিশ্বের যে র্যাঙ্কিং প্রকাশ হয়েছে, 159 নম্বরের র্যাঙ্কিং। লজ্জায় লজ্জা, গণতন্ত্রের লজ্জা। গণতন্ত্রের একটা স্তম্ভ ভেঙে পড়েছে ভারতবর্ষে। এখনো কিছু সাংবাদিক আছে, তারা চেষ্টা করছে। আপনারা জানেন গত 5-7 বছরে ভারতবর্ষে অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে বিনা কারণে। বিজেপির কথা শোনেনি, সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শোনেনি, বিজেপি সরকারের কথা শোনেনি, তাই তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। পৃথিবীতে ভারতীয় সাংবাদিকতার যে র্যাঙ্ক 159, ভাবা যায়? এ কখনো কেউ ভাবেনি। তাই সাংবাদিক বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার দিন এসেছে। ভারতবর্ষকে বাঁচাতে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে বিজেপির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।